কোন বিষয়ে? এটা হলো কি মাদারীপুরে আমাদের অনেকে যারা আছে, যারা প্রকৃত আন্দোলন করছে, যারা তাদের ভিতরে অনেক আছে যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল না বা ফেসবুকে লেখা বা প্রতিবাদী ছিল, তারা নিজেদের সমন্বয়ক দাবি করে তারা নিজেরা একটা মহল তৈরি করে নিজেরা অনুষ্ঠান করছে। তা সেটা বাধা গতকালকে সেই বিষয়ে হ্যাঁ গতকালকে শিল্পকলা যে অনুষ্ঠানটা, তাই সেই জায়গায় মাদারীপুর থেকে আমাদের এক বড় ভাই আছে, তারা মনে করেন তারা জিজ্ঞেস করতে গেছে যে আপনারা কাদের সাথে আলোচনা করেন এগুলো করতেছেন অনুষ্ঠান। তারা বলে তুমি ছাত্রলীগের ট্যাগ দাবি, তোমার পরিবারের ছাত্রলীগ আছে, এইসব ট্যাগ ধরে তাদের উল্টাপাল্টা মন্তব্য করছে। পরে তাদের নিজেদের ভিতরে একটা হাতা দিওয়ায় তারপরে আমাদের বড় ভাইদের নামে মামলা দেওয়া হয়, সেটার প্রতিবাদে আমরা আন্দোলন করছি। হ্যাঁ, মামলা তৈরি মানে মামলা লেখা হয়েছে, তারা মামলা দিবে, সেটার প্রতিবাদে আমরা আজকে আন্দোলনটা করছি। কলেজে অবস্থানের উদ্দেশ্য কি? কলেজে অবস্থানের উদ্দেশ্য আমরা নাকি মাদারীপুরে যে সদর থানায় আছে যারা ভুয়া সমন্বয়ক, তারা নিজেদের সমন্বয়ক দাবি করছে, তারা হলো প্রকৃত ভুয়া সমন্বয়ক। তাদের কোনো কমিটি নাই মাদারীপুর জেলায়, মানে মাদারীপুর জেলায় আমরা প্রত্যেকটা শিক্ষার্থী সমন্বয়ক। মামলার প্রস্তুতি নিয়েছে না? মামলা করছে, মামলা কালকে রাত্রে প্রস্তুতি নিয়েছিল, আজকে যে মাত্র যে মামলা করছে তাদের মামলা গ্রহণ করছে, তাদের মামলা সেটা তো সেই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। কোর্টে করছে না থানায় করছে? এটা থানায় করছে মামলা। আচ্ছা, তাই এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ের যে ছাত্র সমন্বয়ক আছে, আমাদের মাদারীপুর জেলায় কোনো সমন্বয়ক নেই, আমরা প্রত্যেকটা শিক্ষার্থী মাদারীপুর কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে, কেন্দ্রীয় পর্যায়ে আছে, সেন্ট্রাল পর্যায়ে যেটা আছে, তারা এটা হস্তক্ষেপ করে একটা সুরাহা করতে পারে না? জি, তা আমরা সেটাই চাইছি, কিন্তু তারা আমাদের সাথে কথাই বলতে চায় না, আমাদের কথাই বলতে চায় না। উল্টা যারা কথা বলতে চায় তাদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেয় যে তুমি ছাত্রলীগের সদস্য, তুমি এই যে বাধা দিতে আসো কেন, এরকম কিছু একটা দিয়ে দেয় তদন্ত। ধন্যবাদ। ভালো আছেন? সবাই পরে যায় আমরা একটু পরে যাই